ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ১.৫ দশক পর প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রতিটি জেলা উপজেলায় বেশ সক্রিয় দলটির নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় শীঘ্রই বড় সুসংবাদ পেতে যাচ্ছে ইসলামিক এই সংগঠন। কি সেই সুখবর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্বর আচরণ এবং পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকায় পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপরই আবারও মাঠে সক্রিয় হয় বিএনপি, জামাত সহ অন্যান্য আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো। ৫ই আগস্টের এই নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে কলমে দলটি এখনও নিষিদ্ধ, তাহলে কিভাবে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করল, এ নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এর মধ্যে জানা গেল শীঘ্রই বড় সুসংবাদ পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার থাকাকালীন দলটির উপর দেয়া নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হতে যাচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় জামায়াতের নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ২-১ দিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামাত এর মধ্যে শিশির মনিরকে আইনজীবী হিসেবে নিয়োগও দিয়েছে। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, জামায়াত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেয়া হয়নি। তাই তারা আশা করছেন খুব দ্রুতই ওই আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আইনজীবী শিশির মনির আরও জানান, তারা আইনগত আলাপ আলোচনা করছেন। তাতে তাদের দৃঢ়ভাবে বিশ্বাস সরকারি নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করে নেবে। তাদের কার্যক্রমটি সরকারের নিকট প্রক্রিয়াধীন। আশা করছেন শীঘ্রই এই বিষয়ে আরও বিস্তারিত তিনি জানাতে পারবেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও আশা প্রকাশ করেন, দ্রুত জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও এক সংবাদ সম্মেলনে দলটি নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার মতে, জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ রাষ্ট্রের নিয়ম মেনে করা হয়নি। এর আগে ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মাঝেই জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। সন্ত্রাস বিরোধী আইনের 18(1)-এর ধারায় জামায়াত শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। সে সময় জামাত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি। নীরব ভূমিকায় ছিল ইসলামিক এই দলটি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।